হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন সাহারা রানু ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 2, আর আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম বলতে নাস্তা করব একটু হালকা পাতলা। যাই হোক, নাস্তা শেষ করে রান্নার ব্যবস্থা করব। দাঁড়া দিচ্ছি, পরে কী কী করতেছি দেখাইতেছি। সবাই সাথে থাকেন, ভিডিওটা স্কিপ না করে। রান্নাঘরে চলে আসছি। এই যে ইলিশ মাছের শুটকির বড়া বানাইতেছি। ইলিশ মাছের শুটকির বড়া অনেক দিন যাবৎ মনে হচ্ছে খাওয়ার জন্য, সেই জন্য ভাবলাম আজকেই করব। ইলিশ মাছের শুটকির বড়া বলে কথা, আর এটা তো আমাদের নরসিংদীর ঐতিহ্য খাবার। দিয়ে দিলাম, হতে থাকুক আস্তে আস্তে। 6টা বড়া হতে থাকুক। ওকে, মুরগি কাটছি, মাছ কাটলাম। এখন সবগুলো বড়া তার লাগবে না, 3টা লাগবে, তাই 3টা ভালো করে ফোয়াইলাম যাতে খাইতে পারি। আর ওইগুলো রেখে দিছি আদা ভাজা করে। এখন রান্না বসাবো। রান্না টান্না শেষ, এখন খাইতে বসছি। কালকে দুপুরে ভাত খাই, আর আজকে দুপুরে ভাত খাই। প্রতিদিন একবেলা ভাত খাই, তারপরেও খেতে মন চায় না। এই অবস্থা, কি করব বলেন আপনারা? খাওয়ার রুচি এত কম, বলার বাইরে। মিষ্টি কুমড়া ভাজি নিছি, শুটকি তরকারি, বড় মাছ, বড়া, এই হলো রান্না। তো এখন খাইব। ভালো হয়েছে মিষ্টি কুমড়া ভাজিটা। আমি আবার মিষ্টি কুমড়া রান্না করলে চিনি দিব, চিনি ছাড়া আমার হয় না, তাই চিনি দিচ্ছি। আমি দুপুরে একটু লেট করেই খাই। আমার মতো আর কে কে খান কমেন্টে জানাবেন। আর আমিও খাওয়াটা শেষ করি, তারপর কথা বলি। দুপুরে খাওয়া দাওয়া করে এক সেট কাপড় দিলাম। এখন রাত বাজে 10টা। কী করবো, কারো হাতের কাপড় তো আমার ভালো লাগে না, নিজেরটা নিজেই ধুই। তো এই যে এখন এগুলো ধুইলাম। এখন কিচ্ছু খাবো না, শুধু দাঁত ব্রাশ করবো আর ঘুমাবো।